শক্তিশালী মার্কিন B-2 বোমারু বিমান নিশ্চিতভাবেই বদলে দিয়েছে চলমান ইরান ইসরায়েল যুদ্ধের গতিপথ। এখন যুদ্ধ আরও তীব্র হবে কিনা তা নির্ভর করছে ইরান ও তার মিত্রদের প্রতিক্রিয়ার ওপর। মার্কিন হামলার পরপরই ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন রোববার এক ঘোষণায় বলেছে, এখন থেকে এই অঞ্চলে অবস্থানরত প্রতিটি মার্কিন নাগরিক এবং সেনা সদস্য তাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। গেল সপ্তাহে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নিলে তাদের পাল্টা আঘাত করা হবে। তেহরানের এই ঘোষণার পরপরই ইসরায়েল সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় চলে গেছে। তারা শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে, জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে এবং অপ্রয়োজনীয় কাজ বন্ধ করেছে। একই সাথে আকাশ সীমাও বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যে ইরানের ঘনিষ্ঠ মিত্র ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি হুমকি দিয়েছে যে যুদ্ধ শুরু হলে তারা লোহিত সাগর দিয়ে যাতায়াত করা মার্কিন জাহাজে হামলা চালাবে। ইরান অনেক উপায়ে মার্কিন হামলার জবাব দিতে পারে, যেমন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ বা তার উপসাগরীয় ঘাঁটিগুলো হামলা চালানো ও উপসাগর থেকে তেল সরবরাহ বিঘ্ন ঘটিয়ে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ানো। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে আপাতত তাদের সামরিক অভিযান শেষ এবং তারা তেহরানে সরকার পতনের চেষ্টা করছে না। এতে প্রতিশোধের মাত্রা সীমিত রাখতে উৎসাহিত হতে পারে ইরান। হয়তো যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে এমনভাবে হামলা চালাতে পারে যাতে প্রাণহানি কম হয়। নিজেরা হামলা না করে মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্রদের মাধ্যমে এ ধরনের হামলা করতে পারে তেহরান।